শুভ সকাল সবাইকে। এখন প্রায় বাজে 10:30টার মতো, কিন্তু এখনো শীত ছাড়েনি। প্রচণ্ড বাতাস, দেখতেই পাচ্ছেন নদীর অবস্থা। বাতাসের কারণে নদীর ছোট ছোট ঢেউগুলো আছড়ে পড়ছে। আর এটা হচ্ছে বাড়ির মধ্যে ধান শুকানোর কাজ শুরু হয়ে গেছে। লাউ গাছ, নদীর পাড়ের গাছগুলোতে আসলে সবসময় লাউ ধরে বেশি, কারণ এখানে পানি বেশি পায়। এটা বেশি পাখি থাকে, অতিথি পাখিরা ওখানে বালি হাঁস টাইপের কিছু পাখিও ওই পাড়ে বেশি থাকে, কারণ ওই পাড়ে জনবসতি কম, বলতে গেলে পুরোটাই চর। ধানের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, সবাই ধান দিচ্ছে উঠানে। এটা হচ্ছে মাছ ধরার নৌকা, মাছ ধরছে ওরা। ওরা কিন্তু বিশেষ করে চিংড়ি মাছ, তারপরে কোরাল মাছ, এই ধরনের মাছ ধরে, এবং প্রায় সময় ইলিশ মাছ ধরে। তখন কিন্তু মাঝে মাঝে আমরা কিন্তু এই নদীর পাড় থেকে ইলিশ মাছ কিনে তারপর খাই। ওইখানে আরেকটা ডিঙ্গি নৌকা আছে, এই একটা ডিঙ্গি নৌকা। সকালবেলা আরও বেশি থাকে, যেহেতু এখানে এখন 10:30, 11টার মতো বাজে, তবুও শীত কমেনি, প্রচণ্ড বাতাস এখানে। কুকুর রোদ পোহাচ্ছে। উপন্যাসের গল্পে কিছু কিছু সাজানো গোছানো বাড়ি থাকে, যেখানে ধান, তারপরে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, এই টাইপের একটা দৃশ্যায়ন করা হয়। ঠিক তেমনি আমার কাছে এই বাড়িটা সেরকমেরই মনে হয়। তো বাড়িটার সৌন্দর্য আগের থেকে অনেকটাই হারিয়ে গেছে, কারণ নদী ভাঙনের কারণে বাড়িটার অস্তিত্বটাই যাই করছে। এই নদীর পাড়ে অনেক বাড়ি ছিল, প্রায় আমাদের এখানেই প্রায় 14-15টার মতো ঘর ছিল, কিন্তু এখন আছে মাত্র